কি রে, এত মনোযোগ দিয়ে বই পড়ছিস? আর বলো না, একটা গভীর চিন্তায় পড়ে গেছি। আচ্ছা, এত চিন্তায় পড়ে গেছিস? কি বিষয় বল, একটু শুনি আমি। আরে না, তুমি সমাধান করতে পারবে না। তুমি না, কেউই সমাধান করতে পারবে না। আরে বল না। তো বলো তো, এখন মানুষের গড় আয়ু কত? কত? 60 থেকে 70 বছর। চিন্তা তো এখানেই। আগেকার মানুষ কত হাজার বছর না বেঁচেছে, কত শত না ইবাদত করেছে, কিন্তু আমাদের জীবন কত ছোট। তাহলে আমরা তাদের চেয়ে ইবাদতের দিক দিয়ে কত পিছিয়ে, তাই না বলো? আরে বোকা, এটা তো কোনো বিষয়ই না। সাহাবায়ে কেরামও রাসূলের কাছে আরজি করেছিলেন যে আল্লাহর রাসূল, আগের উম্মতরা হাজার হাজার বছর শুধু নামাজই পড়েছে, অন্যান্য ইবাদত করেছে শত শত বছর, আর আমরা তো গুটি কয়েক বছর বেঁচেই থাকি। তাহলে আমরা তাদের চেয়ে শ্রেষ্ঠ কিভাবে হব? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সমাধান বলে দিয়েছেন। আসলেই কি সমাধান কাক্কু? আরে, রমজানের শেষ দশকের মধ্যে একটা বেজোর রাত রয়েছে, যেই রাতটাকে লাইলাতুল কদর বলা হয়। কোরআনে এই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। অর্থাৎ তুই যদি এই এক রাত ইবাদত করিস, তাহলে 83 বছর ইবাদত করার নাই সওয়াব পাবি। এই রাতে কোরআন নাজিল হয়েছে। এই রাত ফেরেশতা অবতীর্ণ হওয়ার রাত। এই রাতে ভাগ্য নির্মাণ করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য এই রাতে ইবাদত করবে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এবার থেকে 27 রাতে আর কোনো সময় নষ্ট করব না। এই তো আরেকটা ভুল কথা, হাদিসের মধ্যে এমন কোনো ঘোষণা নেই যে 27 রাতই হচ্ছে লাইলাতুল কদর। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর উন্মোচন করতে বলেছেন। আচ্ছা ঠিক আছে।